আচ্ছা, আজকের ভিডিওটা স্পেসিফিক্যালি তাদের জন্য যারা ফিনান্সিয়াল প্রবলেমের মধ্যে রয়েছে। আমি একটু দেখে নিব যে যাদের ফিনান্সিয়াল প্রবলেমের মধ্যে রয়েছে তাদের কতদিনে সেই প্রবলেমটা সলভ হবে বা কিভাবে সলভ হবে। ঠিক আছে, দেখে নেওয়া যাক। আচ্ছা, কিং অফ সোর্ডস। আমি দেখছি তোমরা অনেকেই যে প্রবলেমের মধ্যে, ফিনান্সিয়াল প্রবলেমের মধ্যে রয়েছো, তার একটা কারণ হলো তোমরা খুব প্র্যাকটিক্যালি ভাবনা চিন্তা করো। তোমরা তো খুব প্র্যাকটিক্যালি ভাবনা চিন্তা করো এবং তোমরা বুঝতে পারছো যে যে পরিমাণে ইনকাম হচ্ছে সেই পরিমাণে, যে পরিমাণে খরচা হচ্ছে সেই পরিমাণে কিন্তু ইনকাম হচ্ছে না। কাজেই তোমাদের তোমাদের ফ্যামিলিতে বা তোমাদের পার্সোনাল লাইফে টাকা পয়সার যে প্রবলেম হতে পারে সেটা তোমরা আগের থেকেই টের পাচ্ছ। সেই জন্যই কিন্তু তোমরা বুঝতে পারছো যে ফিনান্সিয়াল ইস্যুস ইন ফিউচারেও হতে পারে, সেটাও কিন্তু আমি দেখছি বা এখনও হচ্ছে। প্লাস আমি দেখছি 7 অফ কাপস, মানে তোমরা অনেকেই মনে করেছিলে যে অনেক জায়গা থেকে হয়তো ইনকাম আসার একটা পসিবিলিটি রয়েছে বা ইনকাম আসার একটা চান্সেস রয়েছে, কিন্তু এন্ড অফ দ্য ডে গিয়ে দেখা গেল যে সেই চান্সেসটা কিন্তু অ্যাকচুয়ালি হলো না, ফুলফিল হলো না। যেখান থেকে তোমরা ভেবেছিলে টাকা আসবে বা যে পরিমাণে টাকা আসবে সেই পরিমাণ টাকা কিন্তু সেই জায়গা থেকে আসেনি। তোমরা যেটা এক্সপেক্ট করেছিলে সেটা কিন্তু হয়নি, সেটা হওয়ার পসিবিলিটি কিন্তু অনেক কম বা কমে গেছে আমি দেখছি। ঠিক আছে, সেই জন্যও কিন্তু আমি দেখছি অনেকের যে ফিনান্সিয়াল প্রবলেম তৈরি হয়েছে। ঠিক আছে, আবার অনেকের ক্ষেত্রে আমি দেখছি যারা জব করছিলে, মানে জব খুঁজছিলে বা জব করার চেষ্টা করছিলে, তাদের অনেকের ক্ষেত্রে আমি দেখছি জবে প্রমোশন বা ধরো কোনো জায়গা থেকে হয়তো প্রমোশন বা ইনক্রিমেন্ট হওয়ার পসিবিলিটি ছিল, সেটা কিন্তু হয়নি। ঠিক আছে, বা কোথাও না কোথাও প্রচুর পরিমাণে বাজে খরচ হয়ে গেছে। সেই ক্ষেত্রেও কিন্তু আমি দেখছি যে খারাপ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, মানে অর্থ আসার সম্ভাবনা বা অর্থ খরচা হওয়ার যে সম্ভাবনা সেটা অনেকটা বেড়ে গেছে, সেই জন্যও কিন্তু হচ্ছে। আর কি, আর দেখছি প্রচণ্ড পরিমাণে স্ট্রাগল হচ্ছে, মানে পরিবারের মধ্যে কিন্তু ঝামেলা চলছে। অনেকের ক্ষেত্রেই দেখছি যে ফিনান্সিয়াল এই যে প্রবলেমটা হচ্ছে সেই জন্যে তোমাদের যে শুধু ফিনান্সিয়াল প্রবলেম হচ্ছে সেটা নয়, তোমাদের বাড়ির লোকেদের মধ্যেও কিন্তু অনেক ধরনের প্রবলেম হচ্ছে, কনফ্লিক্ট হচ্ছে, ওপিনিয়ন ম্যাচ করছে না। ফিনান্সিয়াল প্রবলেমের জন্য মন মেজাজও অনেকের খারাপ থাকছে, সেই জন্য কিন্তু বাড়িতেও একটা ঝগড়াঝাঁটি, একটা অশান্তির পরিবেশ তৈরি হচ্ছে। আমি কিন্তু সেইটা দেখতে পাচ্ছি বা সেটা উপলব্ধি করতে পারছি। ঠিক আছে, আর দেখা যাক কী হতে পারে। আর হচ্ছে 8 অফ ওয়ান্স। আমি দেখছি 8 অফ ওয়ান্স মানে হচ্ছে এটা কিন্তু নতুন অপরচুনিটি তৈরি করবে, মানে খুব তাড়াতাড়ি অ্যাকশান নিতে হবে। এমন একটা অপরচুনিটি তোমাদের কাছে আসবে যেখানে খুব তাড়াতাড়ি অপশান নিলে তোমরা এখন যেটা স্ট্রাগলটা করছো সেই স্ট্রাগলটা কিন্তু কমে যাবে। মানে তোমাকে সেই জিনিসটার জন্য, এই যে ফিনান্সিয়াল স্ট্রাগলটা হচ্ছে সেটা যাতে বন্ধ হয়ে যায় সেই জন্য কি তোমার কাছে নতুন অপরচুনিটি আসবে যেখান থেকে ফিনান্সিয়াল ইনক্রিমেন্ট হবে বা টাকা পয়সা আসার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, এমন কিছু অপরচুনিটি আসবে যেখান থেকে তোমার ইনকাম ভালো হবে, তুমি যেটা এক্সপেক্ট করছো না তা সেরকম একটা কোনো অপরচুনিটি আসবে যেখান থেকে তোমার ফিনান্সিয়াল ইনকাম ভালো হবে, ফিনান্সিয়াল ইনকাম প্রচুর পরিমাণে হবে এবং তার জন্য খুব তাড়াতাড়ি অপশান নিতে হবে, অ্যাকশান নিতে হবে। কারণ আমি দেখছি এই যে অপরচুনিটি এটা কিন্তু খুব বেশি দিন থাকবে না, হট করে আসবে টাকা পয়সা। যে অ্যাকশান নিতে পারবে সে টাকা পয়সা আর্ন করতে পারবে, যে নিতে পারবে না সে টাকা পয়সা আর্ন করতে পারবে না। এই অপরচুনিটিটা গ্র্যাব করো, গ্র্যাব করে নিয়ে আমি বলবো অবশ্যই অবশ্যই অ্যাকশান নিতে, কারণ এতে প্রচণ্ড পরিমাণে পসিবিলিটি রয়েছে তোমার যে ফিনান্সিয়াল ক্রাইসিস রয়েছে সেটা কিন্তু কমে যাবে। ঠিক আছে, আর দেখা যাক। আচ্ছা, আমি দেখছি অনেকেই প্রচণ্ড পরিমাণে হার্ডওয়ার্ক করছো, বহু দিন ধরে হার্ডওয়ার্ক করছো, বহু দিন ধরে চেষ্টা করছো যে ফিনান্সিয়াল একটু স্টেবিলিটি আনার, ফিনান্সিয়ালি একটু ভালো থাকার, ফিনান্সিয়ালি একটুখানি হ্যাপি থাকার। সেইটা কিন্তু এতটা হার্ডওয়ার্ক করার পরেও কিন্তু সেই জায়গাটায় পৌঁছাতে পারছো না, সেই জন্য তোমাদের মন খারাপ, সেই জন্য তোমরা স্ট্রাগল করছো, সেই জন্য তোমরা ইমোশনাল হয়ে পড়ছো। কিন্তু আমি বলবো তোমরা যে কাজটার জন্য এতদিন ধরে ওয়েট করছো সেই কাজটা কিন্তু হবে। পেজ অফ কাপস, তোমরা যেটার জন্য এত পরিমাণে খাটছো, এত পরিমাণে তোমরা ডেডিকেটেড যে কজটার জন্য, ফিনান্সিয়াল স্টেবিলিটি, ফিনান্সিয়াল গ্রোথের জন্য, সেটা কিন্তু তোমরা পাবে না যে সেরকম না। তোমরা অনেক দিন ধরে প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করছো, সেটার জন্য তোমরা কিন্তু রিওয়ার্ডেড হবে, তোমরা পাবে, কিন্তু আর একটু সময় লাগবে।
তোমরা জিজ্ঞাসা করতে পারো কতটা সময় লাগবে, আমি দেখছি আরও মোটামুটি 2 থেকে 3 মাস সময় লাগতে পারে ফিনান্সিয়াল স্টেবিলিটি পাওয়ার, ফিনান্সিয়াল গ্রোথ পাওয়ার বা ফিনান্সিয়াল যে সিচুয়েশানটা আছে এটা আরেকটু বেটার হওয়ার। ঠিক আছে, দেখো এটা যেহেতু জেনারেল রিডিং, সবার সাথে 100% ম্যাচ করবে না। যাদের সাথে ম্যাচ করছে তারা নিয়ে নাও, আর যাদের সাথে ম্যাচ করছে না তারা যতটুকু ম্যাচ করছে ততটুকু নাও। এই রিডিংটাকে ক্লেম করার জন্য সাবস্ক্রাইব করো, লাইক করো, আর যারা ফেসবুকে দেখছো ফলো করে দাও। চলো বাই, টাটা।